সোনাইয়ে তৃণমূলের নির্বাচনী সভায় সায়নী ঘোষের তোপ, বিজেপি কংগ্রেসকে নিশানা। গান ও শায়েরির মাধ্যমে বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করে সোনাইবাসীকে মাতি দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইয়ের মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে দলীয় প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি। সভায় সায়নী ঘোষ বিজেপিকে জুমলা সরকার বলে কটাক্ষ করেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রকৃত ধর্ম নিরপেক্ষ শক্তি হিসেবে তুলে ধরে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। অন্যদিকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব অভিযোগ করেন যে অসমে কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন আঁতাত রয়েছে। তিনি বলেন, দিনে কংগ্রেস, রাতে বিজেপি, এটাই অসমের কংগ্রেসের আসল চিত্র। পাশাপাশি তিনি এজেপির বিরুদ্ধেও কড়া মন্তব্য করেন এবং ভোটারদের তৃণমূল প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন নবেন্দু বিকাশ দাস। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী শাহজাহান লস্কর, প্রবীণ সাংবাদিক আব্দুল শুকুর বড়ভূয়া, মাজুদ আহমেদ লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা থেকে তৃণমূল নেতারা সোনাইবাসীর কাছে দলকে বিকল্প শক্তি হিসেবে সমর্থন করার আবেদন জানান। আমি আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই, আমরা এখানে ধর্ম, বর্ণ, জাত, পাত এসব নিয়ে কথা বলতে আসিনি। আমি পশ্চিমবঙ্গের মেয়ে, আমি বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমার বাবা মা কালীকে ভোগ না দিয়ে নিজে খাওয়ার খান না। আমাকে বিজেপি শেখাবে যে আমি কত হিন্দু, আমাকে বিজেপি সেটা বলে দেবে। এবং আমার হিন্দুত্বই আমাকে শিখিয়েছে যে তুমি যতই বিশাল হও না কেন, যতই বৃহৎ হও না কেন, সকল ধর্ম, সকলকে, সবাইকে সম্মান দিতে হবে। সেটাই তোমার আসল হিন্দুত্ব, সেটাই তোমার আসল হিন্দুত্ব। মিয়াকে মারবো, মিয়াকে ঠেঙাবো, মিয়াকে খেলাবো বললে সেটা হিন্দুত্বের পরিচয় নয়। কারণ হিন্দুত্ব বিশাল, হিন্দুত্ব অল ইনক্লুসিভ, সকলকে নিয়ে সঙ্গে চলে। এবং আমি বাংলার মেয়ে, আমি মমতা ব্যানার্জির দূত। আমি একটাই কথা জানি যে আমার যখন মনে হবে তখন আমি গলা ছেড়ে গাইবো, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আর আমার যখন মন চাইবে, আমার যখন ইচ্ছে হবে, তখন আমি দুগালি গেয়ে দেবো, মন খুলে গাইবো, প্রাণ খুলে গাইবো, হলে যে পাল তুলে দে, হলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে রাজার রানী, খাসিলের মুক্তা ঝরে। তুমি আমাকে আটকাবে बीजेपी ऐसा ही यार करवे कि आपके साथ हाथ मिलाए तो सलाखों कर, और आपके सामने सर ना झुकाए तो सलाखों पर। তুমি শেখাবে চকচকে রাস্তা, চকচকে আলো। গোটা সোনাই বলছে তৃণমূলী ভালো, তৃণমূলী ভালো, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের ভরসা, তাদের আস্থা। কাজে আপনাদেরকে আমার এইটুকুই বলেন, দেখুন আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসিনি, আমি ভোট ভিক্ষা করতে আসিনি, আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি, আমি রিকোয়েস্ট করতে এসেছি যে দিদির পাশে থাকুন। কিন্তু वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं। किंतु वोट दे तो शुक्र है तेरा, न दे तो कोई मलाल नहीं। सोनाई के फैसले कमाल है, इन सवाल पे कोई सवाल नहीं। কাজে আমাদের প্রার্থী শাহজাহানরা, আপনাদের প্রার্থী সৎ প্রার্থী, ভালো প্রার্থী, মনের মতো প্রার্থী তো, মনের মতো প্রার্থী তো। এত বিশ্বাস করে দেখেন না, খেলা হবে। আমি মিয়ার হাত ভাঙছি, আমি মিয়ার পা ভাঙছি, এবার আমি মিয়ার মেরুদণ্ড ভাঙবো। মামা তো ঠিক দিলেছেন যে মিয়ার ভোট লাগতো না, তো ভাইগনারে দিবাই নি আপনারা, ভাইগনারে এবার বিদায় দিলাই। আজকে আশ্চর্য আমি মানছি যে সোনাই সমষ্টির মধ্যে
আসাম গণপরিষদের একটা প্রার্থী বলছেন যে উনি নির্বাচনে জিতবেন, উনি শিওর। উনি বলছেন যে উনি নির্বাচনে জিতবেন, উনি শিওর, কারণ উনি 1200 কোটি টাকার কাজ করেছেন। বলেছেন না? বলেছেন না? তো 1200 কোটি টাকার আপনি কি বানিয়েছেন? আপনি রাস্তা বানিয়েছেন, ব্রিজ বানিয়েছেন, ভারতমালা বানিয়েছেন, কি বানিয়েছেন আপনি জানেন। কিন্তু আমি অগপর প্রার্থীকে জিজ্ঞেস করতে চাই যে মামা যখন বুলডোজার নিয়ে নামবে তখন ভাইরা কি করবে, এটার জবাব আগে দিতে হবে। যখন মামা বুলডোজার নিয়ে নামবে, যখন মামা ইলেকশন করবে, যখন মামা আসাম রাজ্যের মানুষের হাতে বন্দুক দিয়ে বলবে, বন্দুকের লাইসেন্স দিবে, তখন ভাইরা আসবে নাকি আপনাদের বাঁচাতে? এজিপির ক্যান্ডিডেটকে আমার থেকে বেশি কেউ চিনে না, বুঝছেন তো? সন্তোষ মন্ডলের আশীর্বাদে ইলেকট্রিসিটির কন্ট্রাক্ট থেকে করিয়া তার উৎস লাগে, কি ঠিক বলছি তো? তারপরে কংগ্রেস থেকে উনি গেলেন অদুদ্দিন আজমল সাহেবের পার্টি, আজমল সাহেবকে ডুবিয়ে দিয়ে এখন উনি আসাম গণপরিষদে এসে ঢুকেছেন। হ্যাঁ, এই আমি বলি এই হাতির অবস্থা, অবপর হাতির অবস্থা কিন্তু বহুত দুরবস্থা করে দিব করিমউদ্দিন সাহেব। আমার লোকের রইবা না রইটা না, এই সংগ্রামটা আমার সংগ্রাম না, সবার সংগ্রাম। নাইলে আমরা স্বাধীন করতাম না, বহিরাগত ইটারে আমরা সরাইতাম না। তাইলে আমরা সব একমত হইছি, সময় কমে গেছে, আমরা যা সম্পদ আছে সব লইয়া যুদ্ধ ঘোষণা আমরা করে দিছি। আপনারা আমরা লগে শরীক হই, আর যা লাগে করুন, আমরা কমান্ডটা আমরা স্প্যাক করে দিব। আপনারা আজকে আমি এই মঞ্চ থেকে একটা কথা হইয়া হয়তো সময় অভাবে আমি জরুরি আছে যেতে পারতাম না, আপনারা মাফ দিবা আমারে, আর আপনারা এটা নিজের সংগ্রাম হিসাবে করিয়ে দিবা। হয়তো আমি সময় অভাবে গিয়ে পৌঁছাতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করবো। আমি 2-3 দিনের মধ্যে বাইক নিয়ে পারেন, আমার গ্রুপ বাড়াইব, আমরা প্রত্যেকটা গ্রামে যাইব। আমরা একদিনে আমরা 1 মাসের কাজ করবো।